কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন। এই লাক্ষাদ্বীপ ও মলদ্বীপ এখন খবরের শিরোনামে। ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ প্রমোট করছেন, কেনই বা করবেন না? এটি যে ভারতের নিজস্ব দ্বীপ। এই লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী বেশ সময় কাটান, তার সঙ্গে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এর পেছনের রাজনীতিটাই বা কী? নমস্কার, আমি অরুণ কুমার দাস। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুদিন আগে মলদ্বীপের মেম্বার অফ পার্লামেন্টের একজন জাহিদ রামেজ ভারতের সম্পর্কে তীব্র কটাক্ষ করে। পর্যটন ব্যবসায় মলদ্বীপকে কখনো ভারত টেক্কা দিতে পারবে না। ভারতের হোটেল থেকে বাজে একটা গন্ধ আসে, সেটাই বা কী করে দূর করবে? এছাড়া আরও একজন মিনিস্টার মারিয়াম সিওনা নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি শেয়ার করে ওপরে ক্যাপশন দিয়েছে, মোদী একজন জোকার ও ইসরায়েলের পপেট। এছাড়া আরও অনেকে অরুচিকর মন্তব্য করেছে। এর ফলে ভারত ও মলদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। তাই ভারতীয় ট্যুরিস্টরা মলদ্বীপের হোটেল ক্যান্সেল করে দিয়েছে। সেই অঙ্কটি চোখে পড়ার মতো, প্রায় 8,000। এর সাথে প্রায় 2,500 ফ্লাইটের টিকিটও ক্যান্সেল করেছে। কেনই বা করবে না? মলদ্বীপের বর্তমান সরকার যেভাবে ভারতকে হেয় করছে ও ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করছে, কিন্তু মলদ্বীপের সাধারণ জনগণ বলছে যে ভারতীয়রা এটা কোনো অনুচিত কাজ করছে না, এটা তাদের করা যুক্তিযুক্ত। ভারত থেকে প্রতি বছর প্রায় 2 লক্ষ ট্যুরিস্ট মলদ্বীপ ঘুরতে যায়। মলদ্বীপে ঘুরতে যাওয়া ট্যুরিস্টদের বেশিরভাগই ভারতীয়। মলদ্বীপের 25% আয়ের উৎস এই ট্যুরিজম ব্যবসা। এর ফলে দেশ বিরাট অর্থ সংকটে যে পড়বে, এটা মলদ্বীপের সরকার ভালোভাবে বুঝতে পেরেছে। তাই তড়িঘড়ি যারা ভারত ও নরেন্দ্র মোদী সম্পর্কে অরুচিকর মন্তব্য করেছে, সেই 2 জন ও আরও একজন, মোট 3 জনকে পদ থেকে বহিষ্কার করেছে। এতেও ভারতীয়দের মন গলেনি, তাই মলদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে ট্যুরিস্টদের ভিড় বেড়েছে। নমস্কার সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারেন তো একবার ঘুরে আসুন লাক্ষাদ্বীপ।